মাই নেম ইজ যুক্তা অ্যান্ড আপনি দেখছেন এখন নিউজ টুডে। লাগে যখন নিজের কাছের মানুষরা এরকম একটা উদ্যোগ নেয়, তো বিইং আ পার্ট অফ ইট ভীষণ ভালো লাগছে। বেস্ট উইশেস তো মানে কি বলবো, আজকের জন্য শুধু না, অনেক দিন ধরেই আমি অয়নকে চিনি। আর অয়ন মেবি আমার সাথে কোনো বায়োলজিক্যাল টার্ম নেই, বাট খুব ক্লোজ টু মি, ভাইয়ের মতো। তো এই প্রফেশনে আসার আগে বা আমি আমার প্রফেশনে আসার আগে থেকেই আমাদের দুজনের যোগাযোগ, তো তখন থেকেই আশীর্বাদ আছে, এখনও আশীর্বাদ আছে, চিরকাল আশীর্বাদ থাকবে। খুব ভালো হোক TV19, আরও এগিয়ে যাক। অ্যান্ড যেখানে নারী শক্তি নিয়ে ব্যাপার, অ্যাজ পার আমি নারী, তো আমি তো চাইবো এটা সবসময় আগে। দেখুন, আমাদের তো পশ্চিমবঙ্গে প্রচুর সংবাদ মাধ্যম, অনলাইন পোর্টাল থেকে শুরু করে আপনাদের মেইন স্ট্রিম মিডিয়া, তো তার মধ্যে থেকে TV19-এর আজকে শুভ জন্মদিন বা শুভ উদ্বোধন আমরা যেটাই বলি, আমার শুভেচ্ছা, শুভকামনা অয়ন, সুপ্রিয়া ওদের জন্য, এবং খুব ভালো লাগছে আজকে এখানে এসে। হ্যাঁ, নারী শক্তির উত্থান। দেখুন, আজকে বর্তমানে যে পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে পশ্চিমবাংলায় আছি, সেখানে একদিকে যেমন আরজি করের ঘটনা আমাদের হৃদয়কে দুলিয়ে দিয়ে গেছে, আমাদের নাড়া দিয়ে গেছে,
আরজি করের ঘটনার আগেও আমাদের পশ্চিমবঙ্গে একাধিকবার নারীদের ওপর অত্যাচার হয়েছে। গত 7 দিন আগে বর্ধমান জেলাতে একটি মেয়েকে রহস্যজনকভাবে রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছে। আজকে সেই ম্যাটার নিয়ে আমিও সকাল থেকে কিছুটা ব্যস্ত ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো মা কালীর পূজা করি, মা দুর্গার পূজা করি, মা জগদ্ধাত্রীর পূজা করি, সেখানে পশ্চিমবাংলায় এত মায়ের পুজো হওয়ার পরেও মায়েদের ওপর এত অত্যাচার কেন? সেই জায়গায় দাঁড়িয়ে অয়নের এই প্রচেষ্টা যে নারী শক্তির উত্থান, সেটা অবশ্যই একটা প্রশংসনীয় এবং সাধুবাদ জানানোর মতো। নমস্কার, আমাদের TV19 নেটওয়ার্ক আজকে ওপেন হলো। তার মধ্যে TV19 বাংলা, TV19 হিন্দি আর TV19 ইংরাজি, তিনটেই আমাদের আছে। প্যান ইন্ডিয়া বেসিসে আমরা কাজ শুরু করেছি। এখনও অবধি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ চলছে, এরপর আমরা সেটাকে OTT প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি। এছাড়া আমাদের আজকে অম্বিকা একাডেমি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটও ওপেন হলো, যেটা আমরা অনলাইন কোর্সের মাধ্যমে সবার কাছে আমরা পৌঁছে দেব। তারপর সেটা ইন্টার্নশিপ অ্যান্ড জব গ্যারেন্টি আমরা তার মধ্যে দিচ্ছি। এছাড়া আমরা TV19 নেটওয়ার্কের আন্ডারেই আমরা একটা ম্যাগাজিন লঞ্চ করলাম, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাগাজিন। তার মধ্যে আমাদের ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল লেভেলের সব শেফরা এখানে আছেন, যার মধ্যে চিফ অ্যাডভাইজার হিসাবে শেফ আশিস বাসিন আছেন এবং আরও অনেক রিনাউন্ড শেফ আছেন। আমাদের আলাদা আলাদা ওয়েবসাইট আছে, সেরকম হলে আমরা ওয়েবসাইট আপনাদের দিয়ে দেবো। কাইন্ডলি একটু দেখবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। নমস্কার। আমাদের আপকামিং যে নিউজ চ্যানেল তার নাম হচ্ছে TV19 নেটওয়ার্ক। TV19 নেটওয়ার্কের নর্মালি 3টে সেগমেন্টই রয়েছে, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ। বেঙ্গলি হিসাবে রয়েছে TV19 বাংলা, হিন্দিতে রয়েছে TV19 ভারত, আর ইংলিশে রয়েছে TV19 ইন্ডিয়া। এটা একটা ন্যাশনাল নিউজ চ্যানেল, তো মেনলি প্রমোট করা হবে ইন্ডিয়া বেসিস, যেহেতু 3টে ল্যাঙ্গুয়েজও রয়েছে। ইন ফিউচার আমাদের চেষ্টা আছে এটাকে OTT প্ল্যাটফর্মে TV19 নেটওয়ার্কটাকে লঞ্চ করার, আর তার সাথে সাথে অন্যান্য যদি ল্যাঙ্গুয়েজে পসিবল হয় আমরা সেটাতেও কনভার্ট করার চেষ্টা করব। অম্বিকা একাডেমি হচ্ছে নর্মালি, যেটা আমি এর আগেও বলেছিলাম, যে অম্বিকা একাডেমি স্পেশালি একটা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হিসাবে আপাতত কাজ করছে, বাট যেহেতু এটা একাডেমি, ইন ফিউচার এটার মধ্যে জার্নালিজম, মাস কমিউনিকেশন বা স্কিল ডেভেলপমেন্টের আদার্স যা যা কোর্সেস আছে, আমাদের ইচ্ছা আছে সেটাকে এর মধ্যে ট্রাই করানোর। আর আরও হয়তো বড় স্বপ্নও আছে যেটাতে কলেজে কনভার্ট করার, তো হোপফুলি দেখা যাক কী হয়। আর ফুড স্টার হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, যেখানে বড় বড় শেফরা রয়েছে, আপনারা অলরেডি দেখেছেন। তো মেনলি যেহেতু অম্বিকা একাডেমি হোটেল ম্যানেজমেন্টের ওপরই, আর যে সমস্ত শেফরা ওখানে রয়েছে তারাই অম্বিকা একাডেমির কোর্স করাচ্ছে, তো সেক্ষেত্রে ইন ফিউচার অম্বিকা একাডেমি TV19 এর আন্ডারে আপাতত লঞ্চ হচ্ছে। ডিজিটালি এটা অলরেডি 3-4 বছর ধরেই লঞ্চ হচ্ছে, মোটামুটি একটা প্যান ইন্ডিয়া বেসিস ওর একটা ভালো ডিমান্ড রয়েছে। আমরা চেষ্টা করব সেটা TV19 RNI অ্যাপ্রুভ হওয়ার পর সেটা পেপারসে ডিস্ট্রিবিউট করার। আজকে এখানে দেখতে পাচ্ছ রাস্তায় কতগুলো ফুড স্টল, বিজনেস তো আজকে একটা দোকান আছে মানে সেই দোকান যার একটা হবে না তার কোনো অর্থ নেই। সবাই ব্যবসা করছে, সবার মতন করে ব্যবসা করছে। তো আজকে আমাদের সমাজে প্রচুর নিউজ চ্যানেল আছে মার্কেটে, সবাই ভালো করছে, আমরাও চেষ্টা করছি ভালো করার, বাট যার যেটা স্ট্র্যাটেজি, কে কীরকমভাবে সার্ভিস দিতে পারে। আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, একটা USPর কথা বলেছিলাম সকলকে, 2টো USP, সেটা আমার চ্যানেল USP। বাকি তো নিউজ সবই সমান। আজকে যদি সূর্য যদি পশ্চিম দিকে থেকে উদিত হয়, কালকে ওটাই দেখাবে, তো বাকি সব কিছু সমান। কিন্তু আমার চেষ্টা যাতে আমি এডুকেশনটা, যেটা আমার সব থেকে দেখে খারাপ লেগেছিলো একটা সময়, যে প্রতি বছর এত ছেলেমেয়ে পাস আউট করে, তারা প্রপার ইন্টার্নশিপ পায় না। এবার অ্যাজ পার UGC নর্মস তোমরা সকলেই জানো, গ্র্যাজুয়েট হওয়ার পর, জার্নালিজম মাস কমিউনিকেশন করার পর ইন্টার্নটা কিন্তু ম্যান্ডেট, ইন্টার্নশিপটা ম্যান্ডেট। তো সেটা আমি চেষ্টা করছি, আমি ভগবান নই, আমার পক্ষে যতটা সম্ভব সেটা আমি আমার হাউস থেকে করব। আমার অতটা ব্যাকআপ বা অকুপেন্সি আছে, ইন্টার্নশিপটা করতে পারবে। আর যারা নন ব্যাকগ্রাউন্ড থেকে এই প্রফেশনে অনেকেই CV পাঠায়, আসতে চায়, তাও এখানে 6 মাসের একটা খুব সামান্য ফিস, মানে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের লোকও সেটা করতে পারবে। প্রপার ট্রেনিং করে যা থাকে জার্নালিজম মাস কমিউনিকেশনে তোমাদের যা থাকে, ফিল্ড ট্রেনিং বলো, তারপর কন্টেন্ট রাইটিং বলো, এডিটিং বলো, সব কিছু শেখানো হয়।